এই সবার সাথে এমন একজন মানুষ আছে তার ডায়লগ এমন কোন মানুষ নাই যে শুনেন নাই, আর এনার ডায়লগ শুনে এমন কোন মানুষ নাই যে হাসেন নাই, মজা নেন নাই। এই তো আমার পাশে দেখবার নিকেন হয়েছে, রাগ করলা? তুমি কি রাগ করলা? এই যে ভাইটাই কিন্তু এই ভাই, ইনি হইল একজন বাংলাদেশের মানুষ, আর ইনার ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা দেখছেন। আর কয়দিন তো মানে অনেক মজা নিচ্ছেন সবাই, খালি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। তো ভাই যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ফার্স্টে কথা হইলো ভাই, আপনার বিষয়ে কিছু জানি না আমরা, ডায়লগ তো আমরা শুনো ওই ভাই, আপনার যেগুলো ভাইরাল ডায়লগ আছে, আপনার অরিজিনাল নামটা কি ভাই? আমার অরিজিনাল নাম হলো মোহাম্মদ ইমান আলী। আর গ্রামের বাসাটা কোথায় আপনার? আমার জন্মস্থান জায়গা হইলো লালমনিরহাট, হাতিবান্ধা থানা, পোস্ট অফিস দইখোয়া। আমি থাকি গাজীপুর, ছবিপুর, আনসার একাডেমি। ইনার যে হাতটা আপনি দেখছিলেন, মানে টপিকটা কি আসল, কি কইছিলেন? ইনার একটু সামনে আনেন। টপিকটা- নামটা কি? বিপ্লব ভাই। জি, মোহাম্মদ বিপ্লব। আপনি কি করেন, পেশায় কি কাজ করেন? সে বর্তমানে এখন স্টুডেন্ট আর দোকানদারি করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে হাতটা দেখছিলেন ভাই, একটু দেখি ওনার সাথে। তোমার নামটা কি? বিপ্লব। তুমি হিন্দু না মুসলমান? একবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহান আল্লাহ। রাগ করলা তুমি? আরেকবার কও বিসমিল্লাহ। তুমি এমন একটা ছেলে, যখন তোমার মানিব্যাগে টাকা পয়সা থাকে, তখন তোমার বন্ধু বান্ধব থাকে, যখন তোমার মানিব্যাগ ফাঁকা হয়ে যায়, তখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চলে যায়। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলা তুমি? তুমি এমন একটা ছেলে, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তাদেরকে আইনা জায়গা দাও, 2 দিন পরে তোমার পিছন দিকে ক্ষতি করে চলে যায়। কথাটা ঠিক নেবে? ঠিক? রাগ করলা তুমি? আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আমার ওস্তাদে বলছে, পাগলা রে, ন্যাংটার দেশে আমার সাথে 25 বছর থাকলে চলে যাবি তুই বাংলাদেশে, তাহলে তোরে কিভাবে মানুষ চিনবো, কিভাবে তোরে ডাক দিব? তাহলে যাওয়ার আগে তোরে এক টুকরা গাছ দিয়ে দেই, এই গাছটা তুই বাংলাদেশের মাটিতে যাইয়া সবার হাতে উঠিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা তুমি? কিরকম আমার কথাগুলো তোমার বিশ্বাস করছো? আমার ওস্তাদের নিষেধ, পাগলা রে, চায়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। এই গাছটা তোরে বিশ্বাস করে দিয়ে গেলাম, এই গাছটা বিক্রি করে যদি কারো কাছে টাকা পয়সা খাস, তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি তোর কথাগুলো যে বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলা তুমি? আরেকবার কও বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তোর কি বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তোর এই মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে, কোটি টাকা দিলেও তার সাথে কথা বলবি না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমার কথাগুলো যদি তুই বিশ্বাস করে থাকস, কিরকম বিশ্বাস করছ, তোরে পরীক্ষা করমু, তুই আমার জিনিসটা তুই নিতে পারবি কিনা। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমার বউ গোলাপান ফ্যামিলি নিয়ে খামু, দিতে পারবি? পারবো। আরেকবার কবি বিসমিল্লাহ। তোর মনটা খুবই সরল সোজা। কেউ যদি আইসা বলে বিপদে পড়ছি, 10টা 20টা টাকা দে, তুই ঠিকই দেস। তুই বিপদে বলে কোনো বেটা তাকায় না। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলা তুমি? এই টপিকটাই ছিল।